লেবাননে হিজবুল্লাহর পাশে এবার সরাসরি মাঠে নামল পুতিনের দুর্ধর্ষ ওয়াগনার গ্রুপ। লেবাননের রণাঙ্গনে ইসরায়েলি বাহিনীর জন্য আক্ষরিক অর্থেই সাক্ষাৎ যমদূত হয়ে নেমে এসেছে রাশিয়ার এই ভয়ঙ্কর ভাড়াটে বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নালের ফাঁস করা মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী পুতিনের এই প্রাইভেট আর্মি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে শুধু অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই তুলে দিচ্ছে না, বরং হাতে কলমে ফাইবার অপটিক ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চালানোর ট্রেনিং দিয়ে পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। রাশিয়ার এই মাস্টার ক্লাস রণকৌশলের সামনে পড়ে ইসরায়েলের এলিট অ্যাসল্ট ফোর্সের বিলিয়ন ডলারের মার্কাভা ট্যাঙ্কগুলো আজ স্রেফ খেলনার মতো জ্বলছে। লেবানন দখল করতে আসা ইসরায়েলি সেনারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ক্যাম্প ফেলে কুকুরের মতো পিছু হটতে বাধ্য হচ্ছে, যা দেখে পেন্টাগন এবং তেলাবিবের ভূগর্ভস্থ বাংকারে চরম হাহাকার শুরু হয়ে গেছে। পেন্টাগনের ঘুম হারাম করে লেবাননের প্রতিরোধ বাহিনীর হাতে পুতিনের ওয়াগনার গ্রুপ ঠিক কোন ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে, যা ইসরায়েলের ফাইটার জেটগুলোকে আকাশেই অন্ধ করে দিতে পারে। রেডিও সিগন্যাল বা জিপিএসের বদলে একটি হালকা কেবল বা তার দিয়ে নিয়ন্ত্রিত এই ফাইবার অপটিক ড্রোন কিভাবে ইসরায়েলের কোটি ডলারের ইলেকট্রনিক জ্যামিং সিস্টেমকে সম্পূর্ণ বোকা বানাচ্ছে। ফাইবার ড্রোনের নিখুঁত আঘাত এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহারের যে রুশ টেকনিক ইউক্রেনে ন্যাটোকে কাঁদিয়েছিল, সেই একই জাদুমন্ত্র কিভাবে আজ লেবাননের মাটিতে ইসরায়েলের এলিট অ্যাসল্ট বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়ছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর প্রশ্ন, লেবাননের রণাঙ্গনে রাশিয়ার এ সরাসরি ছায়াযুদ্ধ কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের চূড়ান্ত পতনের ক্লিয়ার সিগন্যাল? পুতিন কি এবার ইসরায়েলকে টোপ হিসেবে ব্যবহার করে আমেরিকাকেই এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছেন? এই রোমহর্ষক ভূরাজনৈতিক চাল এবং রণাঙ্গনের অদেখা যুদ্ধের পুরো সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কাহিনীর শুরু হয় যখন ইসরায়েল অহংকারের সাথে ভেবেছিল তারা গাজার মতো লেবাননেও খুব সহজেই স্থল অভিযান চালিয়ে পুরো এলাকা দখল করে নেবে। তাদের ভরসা ছিল তাদের অত্যাধুনিক ফাইটার জেট, মার্কাভা মার্ক 4 ট্যাঙ্ক এবং বিলিয়ন ডলারের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেম। কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে তাদের এই অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য লেবাননের মাটিতে আগে থেকে অপেক্ষা করছিল আধুনিক যুদ্ধের সবচেয়ে নিখুঁত এবং নির্মম মাস্টার মাইন্ডরা। বিশ্ববিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদন পেন্টাগন এবং তেলাবিবকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জার্নালটি জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত রাশিয়ার আধা সামরিক বাহিনী বা ওয়াগনার গ্রুপ এখন সরাসরি লেবাননের প্রতিরোধ বাহিনীর সাথে কাজ করছে। শুধু তাই নয়, গোয়েন্দাদের সবচেয়ে বড় শঙ্কার বিষয় হল ওয়াগনার গ্রুপ লেবাননের এ যোদ্ধাদের হাতে রাশিয়ার তৈরি অত্যাধুনিক SA-22 বা প্যান্টোসির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। প্যান্টোসির সিস্টেম হল এমন এক দানবীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একই সাথে ফাইটার জেট, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক শক্তি হল তাদের বিমান বাহিনী। যদি ওয়াগনারের হাত ধরে এই প্যান্টোসির সিস্টেমগুলো লেবাননের পাহাড়ে মোতায়েন করা হয়, তবে ইসরায়েলি ফাইটার জেটগুলো লেবাননের আকাশে ঢোকার আগেই আগুনের গোলায় পরিণত হবে। ইসরায়েলের এয়ার সুপ্রিমেসি বা আকাশে একচ্ছত্র আধিপত্যের যুগ চিরতরে শেষ হয়ে যাবে। আর ঠিক এই কারণেই পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তবে ইসরায়েলের আসল দুঃস্বপ্ন শুরু হয়েছে মাটিতে, অর্থাৎ গ্রাউন্ড জিরোতে। ইসরায়েলি সেনাবাহিনী যখন তাদের বিশাল সাজোয়া বহর নিয়ে লেবাননে ঢুকতে শুরু করল, তখন তারা নিজেদের জ্যামিং সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল। ইসরায়েলের এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যে কোনো সাধারণ ড্রোনের জিপিএস এবং রেডিও সিগন্যাল ব্লক করে দেয়, ফলে ড্রোনগুলো আকাশে দিকভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু ওয়াগনার গ্রুপের প্রশিক্ষণে লেবাননের প্রতিরোধ বাহিনী এবার এমন এক গেম চেঞ্জিং অস্ত্র নিয়ে মাঠে নেমেছে যা ইসরায়েলের কোটি ডলারের জ্যামারগুলোকে স্রেফ অকেজো প্লাস্টিকের বাক্সে পরিণত করেছে। এই মরণাস্ত্রের নাম হল ফাইবার অপটিক ড্রোন। এটি কোনো সাধারণ রেডিও কন্ট্রোল বা জিপিএস নিয়ন্ত্রিত ড্রোন নয়। এর পেছনের অংশে একটি স্পুল বা সুতোর লাটের মতো অংশ থাকে, যেখান থেকে অত্যন্ত হালকা, চিকন কিন্তু শক্তিশালী ফাইবার অপটিক কেবল বা তার বের হয়। ড্রোনটি যখন আকাশে ওড়ে, তখন এই তারটি ড্রোনের সাথে সাথে খুলে যেতে থাকে এবং পাইলটের রিমোট কন্ট্রোলের সাথে যুক্ত থাকে। এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পাইলট এবং ড্রোনের মধ্যে জিরো লেটেন্সি বা শূন্য বিলম্বের রিয়েল টাইম হাই ডেফিনেশন ভিডিও এবং কমান্ড ট্রান্সমিট হয়। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল, যেহেতু এটি কোনো রেডিও ফ্রিকোয়েন্সি বা জিপিএস ব্যবহার করে না, তাই একে জ্যাম করা, হ্যাক করা বা স্পুফ করা আক্ষরিক অর্থে অসম্ভব। ইসরায়েলি সেনারা যতই তাদের ইলেকট্রনিক জ্যামার চালু রাখুক না কেন,
এই ফাইবার ড্রোনগুলো সেই জ্যামিং ফিল্ডের ভেতর দিয়ে হাসতে হাসতে উড়ে গিয়ে সরাসরি ইসরায়েলি ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশে আঘাত হানছে। বিলিয়ন ডলারের জ্যামিং প্রযুক্তি আজ এক সস্তা তারের কাছে হেরে গিয়ে ইসরায়েলি সেনাদের লাশে পরিণত করছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার এবং নিখুঁত অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধবিদ্যা কোনো সাধারণ প্রতিরোধ বাহিনীর রাতারাতি উদ্ভাবন নয়। সামরিক বিশ্লেষকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন, লেবাননের রণাঙ্গনে আজ যে কৌশল ব্যবহার করা হচ্ছে তা হল রাশিয়ার সেই একই মাস্টার ক্লাস ট্যাকটিক্স যা তারা ইউক্রেনের রণাঙ্গনে ন্যাটো বাহিনীর বিলিয়ন ডলারের লেপার্ড বা আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করার জন্য ব্যবহার করে আসছে। ওয়াগনার গ্রুপের অভিজ্ঞ ভাড়াটে যোদ্ধারা, যারা ইউক্রেন ও সিরিয়ার মতো দেশে কঠিন রণাঙ্গনে যুদ্ধ করে পোড় খাওয়া, তারাই আজ লেবাননের প্রতিরোধ বাহিনীকে হাতে কলমে এ ড্রোন চালনা এবং অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে। তারা শিখিয়ে দিচ্ছে কিভাবে ছোট ছোট দলে ভাগ হয়ে পাহাড়ি এলাকার আড়াল নিয়ে ইসরায়েলের বিশাল মার্কাভা ট্যাঙ্কগুলোকে অ্যাম্বুশ করতে হয়। ওয়াগনারের এই নিখুঁত ট্যাকটিক্সের সামনে পড়ে ইসরায়েলের এলিট অ্যাসাল্ট ফোর্স আজ আক্ষরিক অর্থেই নাস্তানাবুদ হচ্ছে। লেবাননের ফ্রন্টলাইন থেকে আসা খবরগুলো ইসরায়েলি সমাজের জন্য চরম হতাশার। নিজেদের অত্যাধুনিক ট্যাঙ্কগুলো যখন ফাইবার ড্রোনের আঘাতে একের পর এক জ্বলতে শুরু করে, তখন ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বুঝতে পারে যে সাজোয়াজানের ভেতরে বসে থাকা আর নিরাপদ নয়। এই অদেখা আতঙ্কের মুখে টিকতে না পেরে লেবানন দখল করতে আসা ইসরায়েলের এলিট ফোর্সগুলো এখন নিজেদের ক্যাম্প ফেলে কুকুরের মতো পিছু হটতে বাধ্য হচ্ছে। তারা বুঝতে পারছে যে তারা শুধু লেবাননের স্থানীয় কোনো গোষ্ঠীর সাথে নয়, বরং রাশিয়ার অন্যতম সেরা সামরিক মস্তিষ্কের সাথে লড়ছে। কিন্তু এখন সবচেয়ে বড় ভূরাজনৈতিক প্রশ্নটি হল, রাশিয়া কেন হঠাৎ করে লেবাননের এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করছে? কেন পুতিন তার সবচেয়ে বিশ্বস্ত ওয়াগনার বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিলেন? এর উত্তর লুকিয়ে আছে গ্লোবাল চেস বোর্ড বা বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। আমেরিকা এবং ন্যাটো জোট ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দুর্বল করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পুতিন এতদিন ধৈর্য ধরেছিলেন, কিন্তু এখন তিনি তার মাস্টার স্ট্রোকটি দিয়েছেন। পুতিন এখন ইসরায়েলকে টোপ হিসেবে ব্যবহার করে আমেরিকাকেই এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছেন। আমেরিকা যেমন ইউক্রেনে রাশিয়াকে ভোগাচ্ছে, পুতিন ঠিক একইভাবে লেবাননে ইসরায়েলকে দিয়ে আমেরিকাকে ভোগাচ্ছেন। আমেরিকা চাইলেও এখন লেবাননে সরাসরি সেনা পাঠাতে পারবে না, কারণ তাহলে তাদের রাশিয়ার ওয়াগনার বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। আর ইসরায়েলকেও তারাই ফাইবার ড্রোনের হাত থেকে বাঁচাতে পারছে না। পুতিন অত্যন্ত ঠান্ডা মাথায় মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন। ইসরায়েল এবং আমেরিকা আজ এমন এক অসম যুদ্ধের মুখে, যেখানে তাদের বিলিয়ন ডলারের প্রযুক্তি, সস্তা ফাইবার ড্রোন এবং রুশ ট্যাকটিক্সের কাছে অসহায়ভাবে হেরে যাচ্ছে। লেবাননের রণাঙ্গন প্রমাণ করে দিয়েছে যে শুধু প্রযুক্তি দিয়ে যুদ্ধে জেতা যায় না, যদি শত্রুর হাতে সঠিক কৌশল এবং বুদ্ধি থাকে। এখন প্রশ্ন আপনাদের কাছে, লেবাননের যুদ্ধে হিজবুল্লাহর পাশে রাশিয়ার ওয়াগনার গ্রুপের এ এন্ট্রি এবং ফাইবার অপটিক ড্রোনের এই বুদ্ধিবৃত্তিক কৌশল নিয়ে আপনারা কি ভাবছেন? বিলিয়ন ডলারের জ্যামিং সিস্টেমের এ অসহায়ত্ব এবং পুতিনের এ চালে কি ইসরায়েলের দাদাগিরি চিরতরে শেষ হতে চলেছে? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মতামত শেয়ার করুন আর জানিয়ে দিন, এই অসম যুদ্ধে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে।